শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর আন্তর্জাতিক বিশ্বের কাছে সবার আগে জানান বার্তা সংস্থা এএফপির তখনকার ব্যুরো চিফ এবং বর্তমান প্রেস সচিব শফিকুল আলম। তার মাধ্যমেই বিশ্ব জানতে পারে আন্দোলনের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আওয়ামী ক্ষমতা কাঠামো। শফিকুল আলমের সাথে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আশিকিন প্রিন্স। The Bangladesh Prime Minister has resigned and left the country. The Prime Minister has resigned. গণঅভ্যুত্থানে পতন হলো শেখ হাসিনা সরকারের। বাংলাদেশ সহ আন্তর্জাতিক গণমাধ্যমে এভাবেই উঠে আসে শেখ হাসিনার পদত্যাগ এবং ভারত পালিয়ে যাওয়ার খবর। গেল বছরের 5 আগস্ট সারা দেশে ছিল কারফিউ, বন্ধ ছিল ইন্টারনেট, চলছিল ধরপাকড়। তবে দুপুরের পরই পাল্টে যায় চিত্র। খবর আসে শেখ হাসিনা হেলিকপ্টারে করে গণভবন থেকে ভারতে পালিয়েছেন। সেই খবরটি প্রথম প্রকাশ পায় আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপিতে। আর এই খবরটি বিশ্ববাসীর নজরে আনেন শফিকুল আলম, যিনি সে সময় ছিলেন এএফপির ঢাকা ব্যুরো প্রধান। মনে হয় 12:40-এর দিকে আমি জানতে পারলাম, আমাকে একজন যিনি বললেন উনি খুবই সিনিয়র পজিশনে আছেন গণভবনে, উনি গণভবনে তখন ছিলেন, উনি বললেন উনি তো নাই, চলে গেছেন। তা আমি ওইটা মানে হজম করা আমার জন্য ছিল। সাক্ষাৎকারে জানান এক সোর্সের মাধ্যমে তিনি শেখ হাসিনার পালানোর তথ্য পান দুপুর 12টার পর। তবে প্রথমে তার ঊর্ধ্বতনরা খবরটি প্রকাশ করতে চাননি। পরে সোর্সের মাধ্যমে আবারও নিশ্চিত হন এবং সব রকম ঝুঁকি নিয়ে হাসিনার পালিয়ে যাবার খবরটি প্রকাশ করেন। আমাদের যে সাউথ এশিয়ান যে নিউজ এডিটর, তাকে বললাম, উনি এইটা বললেন যে শফিক, এটা আমরা দিতে পারবো না, মানে একক সিঙ্গেল সোর্স দিয়ে একটা রিপোর্ট দিলে যদি ভুল হয় তোমার তো সারা জীবন তুমি জেলে কাটাইতে হবে, বিকজ বলবে যে তুমি একটা গভর্নমেন্টের একটা প্রাইম মিনিস্টার পালিয়ে যাচ্ছে, সেটা তুমি ভুল নিউজ করেছো। আমি বললাম যে না, আমি আমার সোর্সের ব্যাপারে কনফিডেন্ট, ওনার সাথে আমার অনেক পুরনো সম্পর্ক, উনি আমাকে মিথ্যা নিউজ দিবে না। কয় তাহলে উনি কি নাম প্রকাশ করবে? আমাকে না, উনি তো নাম প্রকাশ করতে চাচ্ছেন না। বা নাম প্রকাশ না করলে তাহলে তো এটা একটা মানে ভয়ের বিষয়। তো তাহলে তুমি একটা কাজ করো, গেট এ সেকেন্ড সোর্স। তো আমি চেষ্টা করছি, আরও 5-6 মিনিট হওয়ার পরে আমি আরেকজনকে পেলাম, উনিও একে সিমিলার কথা বললেন। বলার পরে আমি বললাম, তখন আমার ডেপুটি, উনি যে নিউজ এডিটর, সে বলতেছে যে রিক্স ইজ ইয়োর্স, আই এম সেন্ডিং দ্য স্টোরি। ভুল হয়ে গেলে যে হেলিকপ্টারে গেছে, সেই হেলিকপ্টার যদি আবার এসে তোমাদের এখানে এয়ারপোর্টের থেকে যে তুমি বলতে বলতে সে যে আবার তার প্যালেসে আবার চলে গেছে, এটা তো হতেও পারে। তো আমি রিপোর্টটা দিয়ে দিচ্ছি। তো আমরা রিপোর্টটা দিয়ে দিলাম 1টার দিকে। তবে খবরটি প্রকাশের পরও চিন্তিত ছিলেন শফিকুল আলম, যদি তথ্যটি সঠিক না হতো। সবাই এএফপিকে করে তাদের ওয়েবসাইটে দিচ্ছে, এতে আমার ভয়টা বেড়ে গেল, বুঝছেন। যদি ভুল হয়, যদি কেন আমি কনফিডেন্ট ছিলাম, তা আর কি, আমি তো একজন বিলিভার, বিশ্বাসী মানুষ। আমি সূরা কেরাত পড়া শুরু করলাম। এইভাবে আমার কেটে গেল প্রায় 2টা পর্যন্ত। আর্মি চিফের তরফ থেকে বিটিভিকে জানানো হয়েছে যে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তখন আমি বুঝলাম যে ইয়েস, শি হ্যাজ ফ্লেড। ওইটা পাওয়ার পরে বিশ্বাস করেন আমার চোখ দিয়ে পানি পড়তেছে যে না, দিস ইজ ইয়ে। হাসিনার পালিয়ে যাওয়ার খবরটি প্রথম ব্রেকিং নিউজ হিসেবে প্রকাশের স্বীকৃতি হিসেবে শফিকুল আলম পেয়েছেন দ্য সোসাইটি অব পাবলিশার্স ইন এশিয়া পুরস্কার। একটা শব্দ ভুল করেন, আপনাকে এসে ধরবে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।